আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, শেখ মুজিবের ধানমন্ডিস্থ ৩২ নম্বর বাসা ভেঙে গুড়িয়ে দিল দেশপ্রেমিক ছাত্র জনতা। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, শেখ মুজিবের কপাল বড়ই খারাপ। শেখ মুজিব দেশ চালনায় ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হয়েছিল এবং তার চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর কথা বলেছিল তার দলের কিছু নেতা নেত্রী। আপনারা সে নামটি জানেন। আজ হাসিনার মতো একজন কন্যাকে জন্ম দিয়ে সে আবার জাতির সামনে পরাজিত হলো। আবারও সে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, জুতার মালা এবং আরও অনেক কিছু তার গলায় পড়তে হলো। যদি শেখ হাসিনা পলাতন করে না যেতেন তাহলে হয়তো এমনটি না হতো, কিন্তু তিনি ভারতে গিয়ে বসে সেখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। কোন জাতির উদ্দেশ্যে? যে জাতিকে তিনি হত্যা করেছেন, নির্যাতন করেছেন এবং আয়নাঘরে রেখে দিয়ে দুঃখে দুঃখে মেরেছেন। সন্ত্রাসী কার্যক্রম তিনি করেছেন, তিনি তার দল এবং ছাত্রলীগ দিয়ে করেছেন। এটা কি তামাশা হলো না যে জাতিকে তিনি হাজার হাজার লোককে পঙ্গু করে দিলেন, হাজার হাজার মায়ের বুক খালি করে দিলেন এবং দেশের মানচিত্র বিক্রি করে দিলেন। আবার সেই জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। আমি বলতে যাচ্ছি না যে শেখ মুজিবের কপাল খুবই খারাপ, দেশপ্রেমিক জনগণ বলছে, তাই দেশপ্রেমিকের কণ্ঠের এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। শেখ হাসিনার মতো কুলহাঙ্গা যদি শেখ মুজিব জন্ম না দিতেন তাহলে হয়তো আজ তিনি এমনটি পরিণতির দিকে অগ্রসর হতেন না। বন্ধুগণ, আমরা ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, তারা এখনও অটুট রয়েছে দেশ রক্ষার্থে। আমরা আশা করি ছাত্র জনতা সকল দ্বিধা দ্বন্দ্বতা হীনমন্যতা এবং তাদের মধ্যে রেষারেষি হিংসি ভুলে গিয়ে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে। এই আশাটুকু ব্যক্ত করে আমাদের আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।